কোনো অনুভূতি সত্য না। আজকের অনুভূতি কাল থাকবে। তাহলে সত্যটা কি? একটা অনুভূতি তো বৃদ্ধ বয়স পর্যন্ত নিয়ে চলতো, একটা সুখ নিয়ে যা, একটা দুঃখ নিয়ে যা। আজকে তুই বলছিস আমার বয়স 50 কি 40, এটা বৃদ্ধ বয়সে বল, কোন অনুভূতি তোর সত্য? আর যে অনুভূতিতে এই সারা জগৎ, সারা সৃষ্টি, মানে তোকে, তুই ধ্যান করবি, আমি জানি উঠে পড়বি 1 ঘন্টা পরে। এই যে 1 ঘন্টা যে স্থিতি ধ্যানের, এটা সত্য হবে না, ও সত্য জানতেই পারবে না। কেন জানতে পারবে না? ও একটা সময়ের ভেতরে করছে ধ্যান, জপ, প্রার্থনা, সময়ের আন্ডারে হচ্ছে। আর আমি যে জ্ঞানটার কথা বলছি সেটা সময়ের পারে, সেখানে কোনো সময় নাই। অলওয়েজ সময়কে যে দেখছে কালেরও কাল, কালের পর কালাতীত পুরুষ। আর যেটাই করতে যাবি সেটা সময়ের আন্ডারে হবে। তা কি করবি তুই? না তুই সময়ের পারে আছিস? সময়কে যে জানে, সময় যাকে জানে না, সময় যার শরীর, সময়কে যে পরিচালনা করছে, যে সময় থেকে আলাদা, সময় থেকে আলাদা, সেই তুমি, সেই আত্মা, সেই অন্তর্যামী, সেই হলো অমৃত। এইটা যদি না বুঝতে পারো তো তোমার অমৃত বিষ হয়ে গেল। এ জীবন বিষ হয়ে, কে যেন তো বলছিলাম, ছেলে বয়স হলো, বিয়াই হলো না, তুই গলায় দড়ি নিয়ে মরে গেছিল। হবে সকালে তুমি বলছি, হ্যাঁ সকালে তুমি বলছি, হ্যাঁ তুমি বলছিল, সেটা অমৃত ছিল। এই অমৃত আজ বিষ হয়ে গেল। আত্মা অমৃত। এই আত্মার কথা যত শুনবি বেমালুম হতে লেগেছে। আর গুরু তোকে জ্ঞানী বানাতে চাইছে। গুরু বাস্তবিক তোকে জ্ঞানী বানাতে চাইছে, অন্ধবিশ্বাসী বানাইছে। এই জন্য গুরুর কাছে প্রত্যেকটা কথার প্রমাণ আছে। কোন অনুভূতি গুলোকে মানে সত্য মনে করিস না। সুখের অনুভব, দুঃখের একটাও টিকবে না। তুই সত্য। সুখ আছে এমন অনুভূতিটা আছে, দুঃখ আছে এমন অনুভূতিটা আছে নাকি? হ্যাঁ, নানা রকম আছে, এগুলো আমার অনুভূতি। কিন্তু আলটিমেট সত্য হচ্ছে এক, আমি নিজে, আমি আছি বলে সব আছে। কটা মানুষ পারবে বলতে এই জ্ঞান লাগাই? এই জ্ঞান ও কম সংখ্যক মানুষই পারবে। শঙ্করাচার্য এই শরীরটাকে কাপালিককে দান করেছে বলি দেওয়ার জন্য। এই শরীরটা বলি দিয়ে যদি তো দেয় মুখ্য হয়, তো আমি দিতে প্রস্তুত। ওরা সেই উত্তম শরীর, ওর থেকে উত্তম তারা হয় না। এ তো সাবধান, আমার শিষ্যরা যদি জানতে পারে তো কি বলি দিয়ে, ওরা যেন জানতে না পারে। হ্যাঁ, তোদের যেদিন বলবি সেদিন আমি লুকিয়ে হাজির দেবো, আমাকে বলি দেবো। তা আমি বলছি অন্য কথা বাদ দিয়ে কতখানি দেহ তো অভিমানটা ত্যাগ করতে পেরেছে, তবেই ওই জায়গায় কথাটা বলছি। সম্পূর্ণ চৈতন্য পুরুষ হয়ে গেছে।
বেশ চারটাখানি কথা এমনি এমনি জগৎগুরু হয়েছে ইচ্ছা বলছি বলি এই জন্য বেদান্তের সিঁড়িগুলো যদি বুঝতে পারিস তাহলে কাজ বেরিয়ে যাবে। বেদান্তের যে একটা ব্যবহারিক তল আর একটা পারমার্থিক তল, একটা পারিভাষিক তল, ওটা বাদ দিই। ব্যবহারিক তলে যেটা আছি আমি, ব্যবহারিক তল যেটা আমাদের পরস্পরের যে ব্যবহার চলছে, এটাতে অদ্বৈত খাটবে না। এখানে তো দ্বৈতই সত্য। এখানে দ্বৈত ব্যবহারটাই চালাতে হবে। এখানে যদি তুই অদ্বৈত করতে যাস, অত এই দ্বৈতের যে কাজকর্ম হয়েছে ও উল্টো পাল্টা হচ্ছে। এই জন্য ব্যবহারিক তলটাতে ব্যবহারই চলবে, কিন্তু পারমার্থিক যে তলটা, সেখানে কিন্তু এই ব্যবহারিক দ্বৈতটা একেবারেই নাই। এবার আশ্চর্যের জায়গা। তখন আমি এগুলি যেন মনে হচ্ছে একবারে সত্য বাধ্য এই ওই। কিন্তু যখন আমি পারমার্থিক ধ্যানে পড়িয়েছি, তখন দেখছি এগুলো আমি কোনোদিনই হইনি, কোনোদিনই হইনি। এখন তো এগুলো হচ্ছে, কিন্তু সেই জ্ঞানে যখন আমি পৌঁছাইছি তখন দেখছি এগুলো আমার কোনোদিনই আমি এরকম স্থিতিতে ছিলাম না। তাহলে এখন কেন লাগছে ওগুলো এরকম এই ব্যবহারটা? আমি ওই রূপেই আছি, এখনো আছি। এই জন্য সব ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই শরীরাদির কর্ম সফল জ্ঞানীরা এটা আমি করছি বলে মনে করে না। যারা মনে করে তারাই কর্ম সফল করে। জগতে এরকম, জগতে এরকম কিছু ভালো মন্দ এই ও, যার এর মধ্যে পারমার্থিক জ্ঞানটা পাক্কা হয়ে দাঁড়িয়ে আছে, আর জগতের ব্যবহার যত কিছুই হোক, পূর্ণ পাপ ভালো মন্দ ওর কিছুই যার ও এক এমন স্থিতিতে দাঁড়িয়ে আছে ভেতরে, যেটা কেউ জানতে পারবে না, ও ছাড়া কেউ জানতে পারবে না। এই রং খেলার সময় কুমন্ডলে এখন জল ভরে সাত পাওনার শৌচ করতে গেছে, আর লাল রং গোলাই ছিল বালতিতে, ওটার খেলা হয়নি, পড়িয়ে থাকে না বাড়িতে দু এক বালতি পড়ে থাকে, ওরকম পড়ে আছে। আর ভোর বেলায় গিয়েছে, দিয়ে আমরা লাল জলটা ওখানে কুমন্ডল থেকে তুলে শৌচতে গিয়েছে। এবার শৌচ করে চলে এসেছে, চলে এসে আমরা যখন একটুকু উদয় হয়েছে সূর্য, তখন দেখছি হাত লাল, কাপড় লাল, এত রক্ত কোথা থেকে এলো আমার শরীরে, সারা পরিষ্কার হয়ে গেছে, মুখ সারা একবার কালো হয়ে গেছে, হ্যাঁ ভেতরে ধর্ষণ সারা আলাদা হয়ে গেছে। আমার শরীর থেকে এত রক্ত বেরিয়ে গেছে, কি করে, হ্যাঁ দারুণ অবস্থা। তারপরে আর গুরু ভাই ছিল, বলছে গুরু ভাই তখন রক্ত হ্যাঁ কোথা থেকে এলো, বলছি উ সালা অবাক দিয়ে বলছে কখন থেকে হলো, বলছে আমি শৌচে গেছিলাম, এসে দেখছি এরকম রক্ত মুক্ত সব। তারপরে ডাক্তারখানা যেতে হবে, ডাক্তারখানা ব্যবস্থা করে ডাক্তারখানা নিয়ে যাবে, ওকে মোটরসাইকেল চাপিয়ে নিতে বলতে আরেকজন ওই মহারাজ কোথায় চললেন, তা বলছে দেখো রক্ত জল, তখন হ্যাঁ দিদি চারদিকে তাকিয়ে দুদিন দেখছি সালা রক্ত তো কোনো নিশানি নাই, তাহলে কোথা থেকে হলো। তখন বলছি যে আপনি কখন এটা অনুভব করলেন, তা বলছি আমি শৌচে গেছিলাম, শৌচে জল কোথা থেকে নিয়েছিলাম, তো ওই বালতি থেকে, সেই বালতি থেকে দেখছি সালা লাল রং। আগেই রক্ত পাল্টেছে, হ্যাঁ আগেই রক্ত পাল্টেছে, রং 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 রং। তোর কি হয়েছিল? কিছুই হয়নি, একটা ভং গাছ হয়েছে। তোর কি হয়েছে? হ্যাঁ 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 কি হয়েছে তোর? তোর কিছুই হয়নি, তুই যেই শাখা ওই চা বদবুর হয়ে আছিস তুই, বুঝছিস না?
এই জিনিস হচ্ছে আমাদের। একটা ছেলে মোমবাতি জ্বালিয়ে নিয়ে চলে আসছে মন্দিরে, একটা বাচ্চা বলে এই আর কথা বলতো, এই না না না, এই মোমবাতি জ্বালিয়ে কোথায় নিয়ে গেছিস, কোথায় গেছিস? বলছে মন্দিরে। আমরা কি করবি? আরতি করবো। আমি বললাম এই আগুনটা কোথা থেকে এলো বল দেখি। খানিক্ষণ এমনি এমনি করে দাঁত টিপে টিপে এমনি করছে। দিয়ে বলছে বাবা এই আগুনটা দেশালার ম্যাচিসের কাঠি আছে না, ওই কাঠি মশলা থেকে। তা আমি বললাম এই মশলাতে আগুন কি করে এলো? খানিক্ষণ খুব চিন্তা করে চোখটা দিকে দিকে দিক করছে। এই খানিক পরে আমার দিকে তাকিয়ে করে ফু দিয়ে গেল মোমবাতি। বলছি বাবা এই আগুন তো কোথায় গেল? তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবে এই ছেলে। বাবা আগে আপনি বলুন এই আগুনটা গেল কোথাও, তাহলে আমি বলে দেবো আগুন কোথা থেকে বলবো? বুঝিয়ে ওরা আমাকে বুঝলি। তো আমি ওকে মাথায় হাত দিয়ে বললাম বাবু এই আগুন আসে উনি যায়নি, যদি এসেছে তোমার থেকে এসেছে, আর যদি চলে গেল তোমার চলে গেল। তুমি বড় হও, ভালো করে পড়াশোনা করো, আর সায়েন্স নিয়ে বলবা, তাহলে বুঝতে পারবে যা কিছু উৎপন্ন হচ্ছে সব তোমার। সমস্ত ম্যানুফ্যাকচারিং যে কস্ট অবনীয়, আলটিমেট সত্য ওপর থেকে সব উৎপন্ন হচ্ছে। এটা জেনে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে তুই সুখী হয়ে যা। এইটা জেনে, এই জ্ঞানটা জেনে তুই সুখী হ, ধর ফরাস না, কিচ্ছু হয় না, স্থিতপ্রজ্ঞ হয়ে যা, জ্ঞানী হয়ে যা। যে জ্ঞানে স্থিত হয়ে গেছে সংসার যদি প্রলয় হয়ে যায় ও সুখী, উনি যে সুখী। সবই সাময়িক, কোনো অনুভূতি হচ্ছে না। আজকের অনুভূতি কাল থাকবে। কতদিন তো সবার